তুমি আমার শীতের সকাল, শিশির ভেজা চাদর। তুমি আমার নরম গালে একটুখানি আদর। তুমি আমার শীতের সকাল, শিশির ভেজা চাদর। তুমি আমার নরম গালে একটুখানি আদর। মায়ের মতো আপন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। সুতরাং যার পিতামাতা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই পিতামাতা এমন এক সম্পদের নাম, এই পিতামাতা তোমার জান্নাত, আবার এই পিতামাতা তোমার জাহান্নাম। এর মানে হলো যারা পিতা মাতাকে সম্মান করবে, ইজ্জত করবে, যারা পিতামাতার খেদমত করবে, যারা পিতামাতার কথা মতো চলবে, পিতামাতাকে ভালোবাসবে, মা বাবাকে ইজ্জত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যাবেন। মা বাবার দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়া ও আখিরাতে ধন্য করে ফেলবেন। আবার যারা পিতা মাতাকে কষ্ট দেয়, আর যারা পিতা মাতার অবাধ্য সন্তানে পরিণত হয়, পিতা মাতা যেইভাবে বলে, মা বাবা যেইভাবে বলে, তারা যখন সেইভাবে না চলে, তাদের জন্য পিতা মাতাটা জাহান্নাম হয়ে যায়। দুনিয়াতেও তারা শান্তি পায় না, আখিরাতেও তারা মুক্তি পাবে না। এই জন্য ভাই আমার, পিতা মাতা যারা আছে, পিতা মাতার খেদমত করো হে যুবক। পিতা মাতার খেদমত করে অনেকে ধন্য হয়ে গেল। তাকাইয়া দেখেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর দিকে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা হইল কিভাবে? ইতিহাসের পাতায় এখনো তার নাম লেখা। ইতিহাস পড়লে জানা যায় হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহ ওয়ালি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো মায়ের দোয়া। মা হাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে বাইজিদকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করে দিয়েছেন। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি এর মা ওই গভীর রাতে ডাক দিয়া বলে, রে বাইজিদ, ও বাইজিদ, আমাকে একটু পানি পান করাও, আমি বড় তৃষ্ণার্ত, পানি পিপাসা পেয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে দেখলেন পানি নাই। পানি তালাশ করতে লাগলেন, পানি নাই, ঘরের মধ্যে পানি নাই। ঘরের মধ্যে যখন পানি পাইল না, বাহির হয়ে গেলেন, বাহিরেও পানি নাই। পানি তালাশ করতে 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 বহুদূর চলে গেলেন। পানি যখন পাইলেন, পানি নিয়ে আইসা দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর মা ঘুমাইয়া গেছে। এমত অবস্থায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি, আমার মা হয়তো কষ্ট পাবে। সুতরাং আমি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করব না। আবার যদি এই পানি নিয়ে আমি চলে যাই, আমার মা ঘুম থেকে জাগ্রত হইয়া যদি পানি না পায়, আমার মা কষ্ট পাবে। এই চিন্তা করে করে মাকে ঘুম থেকে জাগ্রত করে না। আবার পানি নিয়া শিওরের কাছে দাঁড়াইয়া আছে, দূরেও চলে যায় না।
এই যে মাথার কাছে দাঁড়াইয়া আছে। গভীর রাত, রাত পেরিয়ে সকাল হয়, ফজরের আজান যখন হয়ে যায়, ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর মা ঘুম থেকে উঠল। ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া বলে, রে ভাইজিদ, তুমি আমার মাতার কাছে দাঁড়িয়ে আছো কেন? এবার ভাইজিদ ডাক দিয়া বলে, রে মা, আপনি আমার কাছে পানি চাইছেন, পানি চাইছেন, আমি পানি আনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে রে মা। ও মা, আমি পানি আইনা দেখি আপনি মা ঘুমাইয়া গেছেন। এখন যদি আমি আপনাকে ডাক দিই আপনার কষ্ট হবে, কষ্ট হবে, এই ভেবে আমি আপনাকে আর ডাক দেই নাই। আবার আমি যদি এখান থেকে চলে যাইতাম, আপনি যদি ঘুম থেকে জাগ্রত হইয়া পানি না পাইতেন, আপনি আরো কষ্ট পাইতেন। এই চিন্তা করে আমি আপনার থেকে দূরেও সরে যাই নাই। ও মা, আমি আপনাকে পানি পান করানোর জন্য এই শিয়রে আপনার দাঁড়াইয়া আছি। এবার মা ডাক দিয়া বলে, সন্তান, ও ভাইজিদ, আমাকে তুমি এত সম্মান করে, এত ইজ্জত করে, এত খেদমত করো। ও ভাইজিদ, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিশ্ব ওলি হিসেবে কবুল করে নিবে। এই জন্য মায়ের দোয়া লওয়া দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। এই জন্য মায়ের দোয়া লইবেন। মায়ের দোয়া যারা পাইবে তারা দুনিয়ার মধ্যে ধন্য হয়ে যাবে, আর মায়ের মনে যারা কষ্ট দিবে দুনিয়া ও আখিরাতে তারা ধ্বংস হয়ে যাবে।